মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে শুক্রবার। এই শুক্রবার তো আমি বার ভুলে যাই, তাই একবার করে মানে করে নিই। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়ির কাঁটা ওই 1:30টার ঘরে। তা আজকে আমি আমার মায়ের বাড়ির থেকে ব্লগিংটা শুরু করছি। আমি আমার মায়ের বাড়ি এসেছি হচ্ছে কালকে ওই এসেছি 7:30 এরম নাগাদ কালকে এসেছি। তা হ্যাঁ, 7:30 না, ওই 7টা 7:30 নাগাদ এসেছি। তা মার বাড়ি আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে আমার মেয়ের আজকে বার্থডে, আজকে জন্মদিন। ওই যে পিছনে বসে আছে আমার মেয়ের বার্থডে গার্ল। তা ওর ইচ্ছা হয়েছে এবছর মার এখানে এসে ও বার্থডেটা সেলিব্রেট করবে। তা আর তার সাথে মানে ডবল বোনাস, মানে ডবল পাওনা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি। মানে এত গরমের পর এই যে কাল থেকে পরশুদিন থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে বিকেল থেকে, পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা, একদম কুল হয়ে গেছে। মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে একদম। মানে এত ভালো লাগছে সারাদিন ধরে বৃষ্টি। তবে কালকে আসার সময় আমাদের মানে ওখানে বিভৎস বৃষ্টি হচ্ছে, আর বিভৎস বৃষ্টি আমাদের ওখানে রাস্তাঘাট তো দেখলেনি কি অবস্থা পরিস্থিতি। তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে মানে রাস্তাঘাটের পরিস্থিতি এত খারাপ মানে মানে সে হাঁটা যাচ্ছে না। আমরা তো জাস্ট মানে হাঁটু অব্দি জল ঠেঙিয়ে আমি কালকে ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টির মধ্যে ভিজে তো গাড়িতে উঠেছি। আমাদের নিজেদের গাড়ি বার করতে পারিনি আমরা গ্যারেজ থেকে। তারপরে সুবিরদার গাড়িতে এসেছি, আমার পরের বন্ধুর গাড়িতে এসেছি। সে গাড়ি দাঁড় করিয়েছে অনেকটা দূরে, সেইখান অবধি যে আমি হেঁটে গেছি। মানে আমরা প্রত্যেকে, এমনকি গোপাল এসছে আমাদের সাথে, গোপালও ভিজেছে বৃষ্টিতে। কি করব, ছাতা মাথায় দিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে অনেক জিনিসপত্র ছিল, এবার সেই সব নিয়ে তো জলের ওপর দিয়ে ছাপাং করতে আসছি। ছাতা ধরবো কি করে? ছাতা ধরলে নিজেরাই তো উল্টে পড়ে যাবে। সে একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার হয়ে গেছে। আর আমার পা গেছে ওই চোরাবালি হয়, সেই চোরাবালির মতো আটকে গেছে, ওই যে স্পঞ্জ পাচ্ছি না। পাঁচিল ধরে উঠেছি, তারপর গেছি। তারপরে ভারী ব্যাগ আমার হাতে, সবার হাতেই ব্যাগ, তার মধ্যে সবার হাতে ব্যাগ, তার মধ্যে সব থেকে বড় যে লাগেজটা সেটা আমার বর নিয়েছে কাঁধে। হ্যাঁ, সেইটা নিয়েছে, তার মধ্যে পিঠে একটা ল্যাপটপের ব্যাগ। আচ্ছা, প্রেম যে আমাদের নিয়ে এসছে সেও ভারী ব্যাগ নিয়েছে, সবাই নিয়েছি। নিয়ে ওই জলে হাঁটু অব্দি জল, জানে আমাদের উঠোন থেকে আর একদম গাড়ি দাঁড়িয়েছে যেখানে অনেকটা সেইখানে অব্দি। তা যাই হোক, তবে যাই কষ্ট করি যেভাবে আসি, মানে ওয়েদারটা এত সুন্দর, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর মার এখানে বৃষ্টি দেখতে বারান্দায় বসে বসে এত ভালো লাগছে, তাই ভাবলাম যে আজকে বারান্দা থেকেই ব্লগটা শুরু করি। তা চলুন এখন মায়ের ওই যে গোপালকে দাঁড়ান দেখাই। প্রথমে দেখাই, এই দেখুন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন বৃষ্টি পড়ছে। আর এই যে গোপালকে মা তুলে দিয়েছে, মায়ের স্নান হয়ে গেছে। সকাল সকাল মা আজকে উঠে পড়েছে, যেহেতু নাতনির জন্মদিন, মা অনেক রান্নাবান্না করবে। তা গোপালও সেই সাথে উঠিয়ে দিয়েছে। এই যে মা ক্যাডবেরি, লোটে, চকোপাই সব দিয়ে দিয়েছে গোপালকে খেতে সকালবেলায়। আর আমার বার্থডে গার্ল এই যে পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আর এই সব সরঞ্জাম নিয়ে বসেছে। আমার মা এখন চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। এই তোমার কোন চাটা নিয়েছো? এই যে আমার কাপ। ঠিক আছে, না আবার গন্ডগোল হয়ে যাবে। তাই চলুন চাটা খাই। মা গুড মর্নিং বলো। বিস্কুট রয়েছে, তাও বিস্কুট সমেতই বলো মা গুড মর্নিং। গুড মর্নিং। তা যাই হোক, চলুন তাহলে চাটা খাই, দেখতে থাকুন। আশা করছি আজকে সারাদিন ভিডিওটা খুব ভালো লাগবে। এরপর তো আমার দিদি আসবে, তারপর জামাইবাবু আসবে সন্ধ্যেবেলা, তারপর গীতা বৌদি আসবে। চলুন তাহলে, হ্যাঁ দেখতে থাকুন। মা এখন এখানে আমাদের সকালের জলখাবার রেডি করছে, ছোলার ডাল আর হচ্ছে মা কি বিউলির ডালের কচুরি, তাই তো? হিঙের কচুরি, মানে ভেতরে ওই বিউলির ডালের পুর দেওয়া, যেটাকে অনেকে রাধা বল্লভী বলে, তাই না? না, রাধা বল্লভীতে মৌরি দিয়ে দেয়। ওই যাই হোক, রাধা বল্লভীতে ওই মৌরি দেয়। আর এটা একটা বিউলির ডালের ওই কচুরি, হিঙের কচুরি যাকে বলে, হিঙের কচুরি। আর ওই ছোলার ডাল, ছোলার ডালের অলরেডি মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি দাঁড়িয়ে দেখছিলাম মা কীভাবে ছোলার ডাল বানায়।
আমি তো শিখেছি, মার কাছ থেকেই শিখেছি, এরকম ভাবেই করি আমি। তবু মায়ের হাতের একটা রান্না, তাই মা বলছে কালকে মাংসটা কেমন হয়েছে, আমি যে অপূর্ব হয়েছিল। কারণ এক তো মানে এক হাতে রান্না, তার ওপর আবার মায়ের হাতের রান্না। তা চলুন, মা এখন ছোলার ডালটা করছে, এরপর আবার কচুরিটা বানাবে যখন, তখন আবার দেখাবে। কাতু এখন টেবিল ক্লথ পাতা চলছে। জল দুপুরবেলা ড্রেসটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ভালো লাগছে না এটা? মা এখন কচুরি প্রিপারেশন করছে। এই যে লেচিগুলোকে ছোটো ছোটো টুপির মতো বানিয়ে যেভাবে পুর ভেতরেটায় দিয়ে দেয়, মার মতো পুর আমরা পারি না বাবা। আমরা এই টুপিটা বানাই এত বড়, আর পুরটাকে বানাই গুলির মতো ছোট্ট, যাতে ফেটে বেরিয়ে না যায়। এতটা পুর দিয়ে এটা মাই পারে। আমি এরকম যদি আমরা পুর দিয়ে এরকম টুপি বানিয়ে বেলতে যাই না, পুরো ফুটে একসা ওই পুর কোথায় লেচি কোথায়। এটা বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? না, এই সুন্দর নিচে ছিল যদিও। আমাদের এখানে সকালে জলখাবার এসে গেছে। এই যে কচুরি, হিঙের কচুরি, বিউলির ডাল আর হিং কচুরি, আর এই যে ছোলার ডাল মিষ্টি। আর এটা হচ্ছে বার্থডে গার্লের জলখাবার। এখানে মিষ্টি পড়ার কথা, কিন্তু আমার মেয়ে তো একটা মানে ফোঁটা মিষ্টি খায় না, যার জন্য আমার মেয়েকে মিষ্টি দেওয়া হয়নি। আর এটা আমার মায়ের, ভাববেন আমার মা এতগুলো খাবে, ওই যে দিচ্ছে কিন্তু। তা চলুন আমরা খাওয়া শুরু করি জলখাবারটা। ভালো লাগছে? দারুণ হয়েছে। কচুরি কচুরি। তোমার জন্মদিন বলে শুধু লুচি খাওয়াবো? কি এমন একটা অভদ্রতা থাকে না? কদিন বাদে এরকম কচুরি খাচ্ছি মার হাতে, অপূর্ব, দারুণ লাগছে। এই তো চল খেয়ে নিই। এখন আমাদের এখানে ভাজার পর্ব হচ্ছে। জলখাবার খাওয়া হয়ে গেছে, জলখাবার খেয়ে আমরা এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নার তো আজকে মোটামুটি অনেক রকমই আছে, সেগুলো করতে হবে। তা এখানে আমি এখন মাকে বললাম দাও, মা সব কেটে কুটে রেখেছে, সকালবেলা উঠে সব কাটা সব হয়ে গেছে। এখানে এই যে সব কাটা রেডি। এখানে উচ্ছে, এখানে কলমি শাক, এখানে বেগুন, আর এখানে পটল, এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে সমস্ত মশলাপাতি মা আগের দিন মানে কালকে সব বাটা বুটি সব করে রেডি করে রেখেছে, যাতে আজকে ঝপাঝপ রান্নাটা করা যায়। আর আমাদের জানেন তো উচ্ছে, মানে উচ্ছেটাকে আমাদের শুভ বলে মনে করা হয়, শাক আর উচ্ছে। তাই এই দুটো জিনিসকে যে কোনো শুভ অনুষ্ঠানে আগে আমাদের এর পাতে এই দুটো জিনিস দিতে হয়, উচ্ছে, তিতো আর শাক। তা চলুন ভাজাভুজিটা করে নিই, তারপর মা আসবে, রান্না করবে। মার এখানে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি মেয়ের জন্মদিন উপলক্ষে গোপালের জন্য ফ্রুটি, লোটে চকোপাই, ক্যাডবেরি সব এনেছিলাম, যেগুলো মা সকালে দিয়ে দিয়েছে। আর ফ্রুটি এখন দিল, আর এই মিষ্টিটাও আমি জন্মদিন উপলক্ষে এনেছি। তার মা প্রথমেই ঠাকুরকে নিবেদন করেছে, তারপরে সবাই প্রসাদ পাবে। তা মার এখানে পুজো টুজো সব হয়েও গেছে কমপ্লিট, এবার মা রান্নাঘরে নামবে। তাই চলুন। আর আমার ওদিকে ভাজাটা অনেকটা হয়ে এসছে, শুধু শাকটা ভাজা হবে। এই যে এখানে বেগুন, পটল, আলু সব ভাজা হয়ে গেছে, উচ্ছেটা চলছে, আর এখানে শাকটা ভাজা হবে। আর এখানে সব মাছ বেরিয়েও গেছে, এখানে কাতলা মাছ, এখানে ইলিশ মাছ সব বেরিয়ে গেছে। আর মাথা ফাথা সব মা ভাজবে, ভেজে ডালটা করবে। এখানে রান্নার প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে। আর এখানে মা অলরেডি ডাল বসিয়ে দিয়েছে, মাছের মাথা টাথা ভেজে ডাল এই যে এখানে ফুটছে। আর এখানে সমস্ত মশলা
বাটাবুটি করা হয়ে গেছে। দেখুন মা এখানে রসুন, এখানে আদা, লঙ্কা, এই যে লঙ্কা, জিরে, ধনে সব বেটে সব বাটি করে রেখে দিয়েছে। আর এখানে পোস্ত, এটা হচ্ছে সর্ষে, ইলিশ মাছের জন্য সর্ষে পোস্ত, সব ইলিশ মাছ। এখানে চাল মগজ, তিল, যা যা মানে দোয়ার কাজু ফাজু দিয়ে সব পেস্ট করা আছে। মাছের, পোনা মাছের, এখানে পেঁয়াজ কুচো হয়ে গেছে, এখানে চাল ভিজানো হয়ে গেছে। এটা ঢাকাটা খুলছি না, এখানে ইলিশ মাছ রাখা আছে, এখানে ইলিশ মাছ রাখা আছে, এখানে পোনা মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। ব্যাস, এই হচ্ছে অনেকটা রান্না এগিয়ে গেছে। আর ভাজাভুজি তো করাই আছে। আর আমার মেয়ে এখানে জন্মদিনে কী কী ডেকোরেশন হবে সব অলরেডি সব করা হয়ে গেছে। এখানে একটা গিফট রাখা আছে। আর এখানে গীতা বৌদি ওকে সকালবেলা এসে কী গিফট দেবে বুঝতে না পেরে এই যে 501 টাকা দিয়ে গেছে, তার সাথে 501 টাকা, আর তার সাথে এই যে এত বড় একটা ডেয়ারি মিল্ক সিল্কি দিয়ে গেছে। সেটা মাম্মাম খাবে, ও খাবে না, কারণ ও ক্যাডবেরি খায় না। এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে এখানে বোর হচ্ছে ভীষণভাবে, কারণ ওর মাসি আসার কথা, মানে আমার দিদি আসার কথা, মাসি আসছে না, যার জন্য ওর মন ভীষণ খারাপ লাগছে। মানে ওর মাসি কতক্ষণে আসবে, ওর মাসির জন্য মন খারাপ লাগছে। আর বাইরের ওয়েদারটা আজকে ঠিক এরকম, সকালবেলা বৃষ্টি হচ্ছিল। আমাকে মাথা খারাপ করিস না, মিমি আসুক, মিমির সাথে যা করার করবি। আর এখান থেকে গঙ্গাটাকেও দেখা যাচ্ছে। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছেন, ওই যে গঙ্গা, ওই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, ওই যে গঙ্গাটা, দেখা যাচ্ছে। আর সকালবেলা ভালোই ঝিরঝির করে বৃষ্টি হলো, তো এখন আবার মেঘ করেছে। মেয়ের পিছনে মেয়ের সাথে ইয়ার্কি করছে তরুণ দাদা, শঙ্কর কাকা। তরুণ দাদাকে ভিডিও করে ফেলবো, হ্যাঁ তুমি একটু হাই হই করো, তুমি একটু হাই হই করো। হ্যাঁ আমার পড়া আছে, এখানে পড়াবো আমরা। হ্যাঁ টেনি দা এই যে এখন আমার দিদি এসে গেছে। আমার দিদি লিফটে আটকে গেছিল আজকে, পাকা চুলটা তুলিস না, কালার করা। আমার দিদি লিফটে আটকে গেছিল, তারপর আমার দিদি আর আমি মিলে লিফটের দরজা খুলেছি। আর টানতে গিয়ে হাতে লেগে গেল। চুলে শ্যাম্পুটা করা হয়, ও প্যাটেল রিকশায় এসেছে, এখন না হয় কালার হয়নি। আর এখানে আমার মায়ের মাছ ভাপে হয়ে গেছে, ইলিশ মাছ ভাপেটা। আর এখানে আমি যে পোনা মাছের ঝালটা করছি সেটা এখানে ফুটছে, কালারটা ঠিক আসছে না এখনো, কালারটা ফুটে ওঠেনি, উঠলো। এই হচ্ছে, তা চলুন তাহলে দেখতে থাকুন। এখন আমার দিদির একটু খিদে পেয়েছে, তাও এখন একটু কচুরি, একটু ছোলার ডাল, একটু যাই হোক মিষ্টি যদি খাওয়া খাবে। তা চলুন না, খেয়ে দেখ, ভালো ছেলে, খা, আরে দেরি আছে খেতে, এখন অনেক দেরি, তারপর আমি চান করবো। আর আমার মেয়ে এখন সানটান হয়ে গেছে, সানটান করে। আর আপনাদের তো দেখানো হয়নি যে ওর বাবা যে গোয়া থেকে আমাদের জন্য যে গিফট এনেছিল, তা সেটা তো দেখানো হয়নি। যাই হোক, এইটা হচ্ছে আমার মেয়ের জন্য এনেছে গোয়া থেকে, এই ড্রেসটা এনেছে ওর বাবা গোয়া থেকে। আর আমার একটা এনেছে, সেই ড্রেসটা যদি আমি পরি তাহলে দেখাবো, আর যদি না পরি তো পরে দেখিয়ে দেবো। আর এখন এখানে আমার দিদি এই স্যালাড লেবু টেবু যা কাটছে। আর মা এখন ইলিশ মাছ, আমার মেয়ের ইলিশ মাছ ভাপে তো খায় না, ভাজা খাবে। তারপর একটু পরে
তা সেই ইলিশ মাছ ভাজাটা বসাচ্ছে। আমারও চান টান হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার মেয়েকে ভাতটা বেড়ে দিতে হবে। তা রান্না সব কিছুই মোটামুটি কমপ্লিট। রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখাবো আপনাদের। হ্যাঁ, ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দিই কী রান্না হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। ফাইনাল লুক, এখানে ভাত উপর দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমার মেয়ে যে ইলিশ মাছ ভাজাটা খাবে সেটা হচ্ছে, আর আমার মা একটা কুমড়ো ভেজে দিচ্ছে এর সাথে ভাজাভুজির জন্য। ওই আর হচ্ছে এখানে আছে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে ডাল, এখানে হচ্ছে 5 রকমের ভাজাভুজি, শাক, আলু, কুমড়ো, বেগুন, উচ্ছে, আর এখানে লেবু কাটা আছে, কাগজি লেবু। এখানে আমার মেয়ের মিষ্টিটা তোলা হয়েছে, এখনো দই আছে, দইটা বার করা হয়নি এখনো, চাটনি বার করা হয়নি। আর এখানে হচ্ছে এই যে এখানে ইলিশ মাছ ভাপাটা আছে। আর এখানে আমি যে কাতলা মাছের দই কাতলা করেছি সেই দই কাতলাটা আছে। ব্যাস, এই হচ্ছে, ও চাটনি, এই হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে আমের চাটনি। আর ফ্রিজে দইটা যখন ও খেতে বসবে তখন আরও ডেকোরেশন করে দেবো, আর কী কী খায় যেগুলো খেতে ভালোবাসে। হ্যাঁ, তাহলে চলুন, এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। আর এখন আমার মেয়েকে মেকওভার দেওয়া হচ্ছে। মেকওভারে আছে হচ্ছে আমার দিদি। আমার মেয়ের মানে দুপুরবেলা যে জামাটা পরে খাবে সেই জামাটা হচ্ছে পরেছে। জামাটা খুবই সুন্দর, এই যে জামাটা পরে, হাত দুটো সরা, জামাটা খুব সুন্দর, এই যে সুন্দর। কোন মাছের? এখন লাগবে না, এখন লাগবে না। তা কখন খাবি? এখন ভেজে দিচ্ছে। আচ্ছা, আমার মেয়ে এখন অলরেডি রেডি হয়ে গেছে, সাজুগুজু। আমার মেয়ে অলরেডি মানে খেতে বসে গেছে সাজুগুজু করে। আর আমার দিদি ওকে সাজিয়ে দিয়েছে। এই দরজাটা দে তো রান্নাঘরে। এই যে আমার মেয়ে ঠিক এইভাবে সেজেছে, আমার দিদি সাজিয়ে দিয়েছে। এইভাবে সাজিয়েছে, এইভাবে সাজিয়েছে। আর রাত্রে সাজ তো রাত্রে বাকি আছে। তা যাই হোক, এবার ওর থালায় এইভাবে সাজানো হয়েছে ভাত, কাঁচা লঙ্কা, এখানে লেবু, লবণ। আর প্রথম পাতে হচ্ছে উচ্ছে, আমাদের তিতোটা প্রথমেই বলেছি আমাদের খুব শুভ বানা হয়। তা উচ্ছে, শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা। আর ইলিশ মাছ যেহেতু ও ঝাল বা ভাপে ঝোল কিছু খায় না, তাই ওর ভাজা। এটা হচ্ছে আমের চাটনি, দই, মিষ্টি। আর এখানে ও যা যা খেতে ভালোবাসে সেইগুলো। টাকাটা নিয়ে আসি। আর এখানে ধান দুপুর এখানে রাখা হয়েছে, ধান দুপুরে সবাই আশীর্বাদ করবে। তাহলে চলুন দেখতে থাকুন। একটুখানি দিলাম, নাহলে আবার ভাত খেতে পারো নেই, তারপরে আবার কি হইবে। ঠিক আছে, হামাগুড়ি দিলাম। এবার ওর বাবার পালা। না না, অল্প না গো। এই বাবাই এই মাথাটা পরিষ্কার করে দাও, থালায় পড়বে। এই মাথাটা পরিষ্কার করে দে, নাহলে থালায় পড়বে। একটু প্রদীপের তাপ দাও। নিয়ে দিলাম।
একটু এগিয়ে দাও, এগিয়ে হ্যাঁ, দাও, কত এগিয়ে দাও। কম হয়ে গেছে। আমি বললাম একটু এগিয়ে দিতে, মামা তেল পড়বে। দাও প্রদীপে চাপটা দাও। হ্যাঁ, দাও আমি দিয়েছে দিয়েছে আরে কম না হলে বেশি হলে তো তেল চুইতে। ঠিক আছে। আয় আমার ফোকাস কর। রাস্তায় শুধু বাচ্চারা গেল। শুভ জন্মদিন, সারাটা বছর সারাটা জীবন খুব ভালোভাবে কাটুক, হাসি খুশি হয়ে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, আর যা চাকরি করে টাকা পয়সা পাবে আমার নেই। এই মাম্মা এইটুকু চাইতে না তুমি মাম্মা বুড়ো হবে তাকে দেখিস। তুমি সব সেটা বললে না কেন আমি মা? এখন কথা বলছি না, বুঝতে পারছি না। কেন? কেন কোথায় বাদ চলে যাবে কাল থেকে? সোনাটা ভালো থাকুক। 101 টাকা দিলি মাত্র। এই বাবা বাবা দই খাওয়াই দিন আরে। না না না, 101 টাকা দিলি মাত্র। লাপুকে ডেকে আন। কি গো? এক দিন আপনি যাও। ওই বাবুলে করু। তুই পড় না, তুমি পড়ো তো, পড় না। এই কি কর যা গিফট নিয়ে। আমি তো শেষ। তোর gift আগে এ দেবো না, আগে ধান দুপুর দেবো না। গিফট নিয়ে এসে যাবে। আগে গিফটটা নিয়ে আয়, দুটো গিফট। এই দুটো একটা তো ছোট কি? ও ব্যাস হয়ে গেছে, ছেড়ে দাও। না। আচ্ছা, আমরা কি করে ভাজও করিস? আমার একটা তোমার একটা, বুঝলে? ওরা সব বেশি বেশি করে নিয়ে চলে গেছে। রিমি দিদি থাকলে রিমি দিদিও করতো, হ্যাঁ। রিমি দিদিও আশীর্বাদ করতো। আসো গীতা বৌদি আসো। তোমার একটা দুটো নাই হয় কিন্তু কিন্তু। না না নাই রে ওপরে তো চুপ আরে না মা একটা হ্যাঁ, তোর একটা আমার একটা ছিল, আর নাই। আর কি হবে এত কেউ নেই কেন আরো দুপা আছে তো আর লাগবে না মা, তুমি কি আমার মেয়ের মাথাটা পুরো দুপুর দিয়ে ভরিয়ে দেবে না? এগুলো লাগিয়ে দে না না না, হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাক। হয়ে যাক, হয়ে যাক। এই ওর না। টাকাগুলো এক সাইডে রাখছে, গিফটগুলো এক সাইডে রাখছে, দেখছো আমার মেয়ে কত ইন্টেলিজেন্ট। ব্যাস এবার আমি সরিয়ে দিচ্ছি। এইবার বাবাই খাওয়ার পালা। ও ছবি নিচ্ছে। আমার মেয়ের এই যে এইগুলো বাতিল করেছে, এগুলো পরে খাবে। আর এখন তো এগুলো একটাও না। এগুলো একটাও খাবে না, ঠিক আছে। একটু চাটনি, হ্যাঁ একটু খেয়ে নাও, অল্প অল্প। সবাই সবার পুরনো ড্রেসে ফিরে এসছে, শাড়ি থেকে নাইটি, চুড়িদার আর থেকে শোনো, নাইটি, আগে থাকতেই ওপরে চুড়িদার, নিচে ব্যাস এবার ইলিশ নাইটি। মাছ দিয়ে খাস, মন ভরে এবার ইলিশ মাছ দিয়ে খা। ইলিশ মাছটা ভেঙে দাও তো মা, ওকে একটু পিস পিস করে। এই লাফু মা থেকে এক বোতল করে ফেনি আনতে পারতো আমাদের জন্য। আর এখানে ওর বাবাকেও দিয়ে দিয়েছি, ফলের ওর বাবা রস খাচ্ছে। দিয়ে ফলের, সবটা না লাগলে দিও না। নারকেলের দুধ থেকে, ফলের রস থেকে, এগুলো খেতে খুব ভালো। অত নেশা হবে না, কিন্তু খাও উপকার। হয়ে যাবে না, দিয়ে দাও দিয়ে দাও। হলো ফেনি বলে। আর শুকনো শুকনো হয়েছে, হ্যাঁ দিয়ে দিই হ্যাঁ। আর ওই তেল তুমি মাছ কি? একটু ছাড়িয়ে দাও। রাখো, ওই ভাতের পাশে রেখে দাও। মাছ ছাড়িয়ে দাও মানে কি একটু ভেঙে দাও। ঠোঁটে কাটা, ঠোঁটে কাটা। লাপু তো কাকা সমেত খায় এক খাবলা মাছ কোথায় দিয়ে কিভাবে বার করে। আমি যদি কি চামচ দিয়ে ওর বাবাকে এখানে দিয়েছি খেতে, ওর বাবা এখানে খাচ্ছে, আর ওর বাবা শুধু ইলিশ মাছ ভাপা আর ডাল দিয়ে খাচ্ছে। কি করে ছাড়িয়ে জানে। আর এখানে মাছ লাউড স্পিকার চলছে, আমার দুটো খোপা, আমি ছবি তুলবি না? জবা আর চাপা। এই রে, হাতি ঘোড়া তোলো, হাতি ঘোড়া, কি সুন্দর নাইটি। সবাই পুরনো ফর্মে ফিরে এসছে। এই যে আমি তো কি বলে এই যে আমার মাও নাইটি শাড়ি ছেড়ে নাইটি। আর আমি হচ্ছে ও একই ড্রেসে আছে আমি প্লাজো পরেছিলাম। তাই চলুন, আর তো কিছু দেখানোর নেই, আর ভাঙতে হবে না কারণ রান্না টান্না সবই তো দেখিয়ে দিলাম। এই তো রান্না হয়েছে দুপুরবেলা, সবাই এই তো খাওয়া দাওয়া। এরপর আমি, আমার দিদি, আমার মা আর গীতা বৌদি বসবো খেতে। আর জামাইবাবু তো সন্ধেবেলা আসবে, তখন আবার নতুন আরেকটা ব্লগ শুরু করবো। তাহলে আর এখন কিছুই সেরকম নেই। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা। গেঞ্জি দিস না এখানে এত চিৎকার মেদিন হচ্ছে, কথাই বলা যাচ্ছে না। তা চলুন এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে দেখেছেন সব উল্টোপাল্টা করে দিচ্ছে, এত চিল্লামিল্লি করছে।
যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে সন্ধেবেলা শুরু করছি আরেকটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।